আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা সবাই এই সাবজেক্টটিকে ইতিহাস সাবজেক্ট বলেই জানি। ইতিহাস সাবজেক্ট থেকে আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের ইতিহাস ও ঐতিহ্যের ধারণা এই টপিকটা নিয়ে। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা এই টপিকের মধ্যে ইতিহাসের বেসিক জিনিসগুলা রয়েছে। এই জন্য আমরা শুধুমাত্র একটি ক্লাস রেখেছি ইতিহাসের বেসিক তথ্যগুলা জানা ও শেখার জন্য। এই ক্লাসটা করলেই তোমাদের ইতিহাসের বেসিক তথ্য শেখা হয়ে যাবে। ইতিহাসের যে প্রথম অধ্যায় রয়েছে, অর্থাৎ তোমাদের যে মূল বোর্ড বই রয়েছে, এখানে আছে ইতিহাসের বেসিক কমপ্লিকেটেড বেশ কিছু তথ্য, যা মনে রাখা তোমাদের জন্য কিছুটা হলেও কঠিন। আমি জানি তোমাদের কাছে এগুলা কঠিন লাগে, তাই কঠিন জিনিসগুলা কিভাবে সহজে শেখা যায়, তারপর দীর্ঘ সময় মনে রাখা যায় এবং পরীক্ষার হলে দ্রুত এমসিকিউ, সিকিউ, এসকিউ সহ যত প্রশ্ন আছে এবং প্রশ্ন আসে তার উত্তর করা যায়, সেই গাইডেন্সটা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। চলো বন্ধুরা, ক্লাসটা আমরা শুরু করি। প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস করব আজকে আমরা। টপিকের নাম হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা। ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতি শব্দ থেকে। ইতি শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। এখন আমরা ঐতিহ্য কি সেটা নিয়ে আলোচনা করব। ঐতিহ্য কি? ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে, তাই হচ্ছে ঐতিহ্য। ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? ইতিহাস শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতি যুগ আস। এইখান থেকে আমাদের অনেকেরই কনফিউশন তৈরি হয় যে ইতিহাস এই শব্দটির সন্ধি বিচ্ছেদ ইতি যুগ আস হলো কিভাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূল শব্দ হচ্ছে ইতিহাস। এইখান থেকে আমরা যখন ইতি এই শব্দটা আলাদা করলাম, ইতি শব্দটা আলাদা করার পর থাকলো আস, তাইলে আমরা এখানে যুগ দিয়ে দিলাম আস। অনেকের মনে প্রশ্ন আসে, আস কিভাবে হলো? এই যে দেখো, ইতি, তারপরে কি থাকলো? ইতি নেয়ার পরে থাকলো আকার আর দন্তীয় স। আকার মানে হচ্ছে আ, আর দন্তীয় স তো দন্তীয় সই, তাহলে ইতি যুগ আস, ইতিহাস। এই হলো ইতিহাস শব্দের সন্ধি বিচ্ছেদ। ইতিহাস এই শব্দটির ইংরেজি কি? আমরা জানি ইতিহাসের ইংরেজি হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি এর বাংলা অর্থ হচ্ছে ইতিহাস। তাহলে ইংরেজি হিস্ট্রি এই শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? হিস্ট্রিয়া শব্দ থেকে। আর হিস্টোরিয়া, এই হিস্টোরিয়া কোন ধরনের শব্দ? হিস্টোরিয়া এটি একটি গ্রিক শব্দ। আর হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন হেরোডোটাস। হেরোডোটাস এই হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন খ্রিস্টপূর্ব ৫ম শতকে। তারপরে এই হিস্টোরিয়া যেহেতু একটি গ্রিক শব্দ, এই হিস্টোরিয়া শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। এখান থেকে দুইটি প্রশ্ন হয়ে থাকে, একটি হচ্ছে হিস্টোরিয়া এটি কোন ধরনের শব্দ, আর আরেকটি প্রশ্ন হয়ে থাকে হিস্টোরিয়া শব্দের বাংলা প্রতিশব্দ কি। এই দুটি প্রশ্নের উত্তর হচ্ছে হিস্টোরিয়া এটি হচ্ছে একটি গ্রিক শব্দ, হিস্টোরিয়া শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। এখন আমরা জানবো ইতিহাস শব্দের অর্থ কি। ইতিহাস শব্দের অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা। হিস্টোরিয়া শব্দের আভিধানিক অর্থ কি? হিস্টোরিয়া শব্দের আভিধানিক অর্থ হচ্ছে সত্যানুসন্ধান। তাহলে আমরা এখান থেকে দুইটি তথ্য পেলাম, একটি হচ্ছে ইতিহাস শব্দের অর্থ কি, আর একটি হচ্ছে হিস্টোরিয়া শব্দের আভিধানিক অর্থ কি। দুইটা প্রশ্ন সম্পূর্ণ আলাদা এবং দুটার উত্তরই হবে আলাদা। ইতিহাস শব্দের অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা, আর হিস্টোরিয়া শব্দের আভিধানিক অর্থ হচ্ছে সত্যানুসন্ধান। এবার আমরা জানবো ইতিহাসের জনক সম্পর্কে। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, অর্থাৎ হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। হেরোডোটাসের জন্মস্থান হচ্ছে গ্রিসে। হেরোডোটাসের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে হিস্টোরিস। হেরোডোটাস প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেন। তাহলে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটি ধারণাকে সংযুক্ত করেছিলেন কে? উত্তর হবে হেরোডোটাস। সাম্প্রতিক ইতিহাস কি?
এখন বা সমসাময়িক কালের ইতিহাস হচ্ছে সাম্প্রতিক ইতিহাস, অর্থাৎ বর্তমান সময়ের ইতিহাস হচ্ছে সাম্প্রতিক ইতিহাস। এখান থেকে একটি প্রশ্ন প্রায়ই পরীক্ষায় এসে থাকে, বর্তমান সময়ের ইতিহাসকে কি বলা হয়? উত্তর হবে বর্তমান সময়ের ইতিহাসকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। এবার আমরা জানবো আধুনিক ইতিহাসের জনক সম্পর্কে। আধুনিক ইতিহাসের জনক বলা হয় লিওপোল্ড ফন রেঙ্কে। তিনি হচ্ছেন একজন জার্মানির অধিবাসী। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় থুকিডাইসিসকে। থুকিডাইসিসকে বলা হয় বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। এখান থেকে এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় এসে থাকে যে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে। দেখো বন্ধুরা, 2020 সালে চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। তারপরে 2016 সালে এসএসসির সকল বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনককে, এই বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় থুকিডাইসিসকে। থুকিডাইসিসকে বলা হয় বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়। এখান থেকে আমরা জানলাম ইতিহাসের জনক সম্পর্কে। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। আধুনিক ইতিহাসের জনক বলা হয় লিওপোল্ড ফন রেঙ্কে, তিনি একজন জার্মানির অধিবাসী। আর হেরোডোটাস তিনি গ্রিসের অধিবাসী। আর বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় থুকিডাইসিসকে। বন্ধুরা, আমাদের যে মূল বোর্ড বই রয়েছে সেখানে কয়েকজন লেখকের উক্তি দেয়া আছে, অর্থাৎ ইতিহাস সম্পর্কে বেশ কয়েকজন লেখক তাদের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা এখান থেকে বাছাই করে 5টা লেখকের সংজ্ঞা শিখব। যেমন EH কারের সংজ্ঞাটা শিখব, ডক্টর জনসনের শিখব, রেপসনেরটা শিখব, টয়েনবিরটা শিখবো এবং লিওপোল্ড ফন রেঙ্কে তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন ওনার সংজ্ঞাটাও শিখে নেব। এই 5টি সংজ্ঞা শিখলেই আমাদের জন্য মোর দ্যান এনাফ, আর সংজ্ঞা শিখতে হবে না। তো আমরা সংজ্ঞাগুলো একটু দেখে নেই চলো। প্রথমে আমরা EH কার যে সংজ্ঞাটি দিয়েছেন সেটা সম্পর্কে জানবো। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। এই উক্তিটি দিয়েছেন EH কার, তার মতে এটি হচ্ছে ইতিহাসের সংজ্ঞা। এরপরে আমরা ডক্টর জনসনেরটা শিখে নেব। ডক্টর জনসন ইতিহাস সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন, যা কিছু ঘটে তাই ইতিহাস, এটি বলেছেন ডক্টর জনসন। তারপরে রেপসনেরটা শিখে নেব। রেপসন বলেছেন ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বিবরণ। আমরা রেপসনেরটা শেখার পর টয়েনবিরটা শিখব। টয়েনবি বলেছেন সমাজের জীবনী ইতিহাস, এটা বলেছেন টয়েনবি। আমরা টয়েনবির সংজ্ঞাটাও শিখে নেব। তারপরে বলেছেন লিওপোল্ড ফন রেঙ্কে, তিনি ইতিহাস সম্পর্কে একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। তার সংজ্ঞাটি হচ্ছে প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণী হচ্ছে ইতিহাস। তো বন্ধুরা, আমরা লিওপোল্ড ফন রেঙ্কের এই সংজ্ঞাটি শিখে নেব। এখানে মোট 5টা আমি সংজ্ঞা দিয়েছি, তোমাদের বোর্ড বইয়ে এই 5টি সংজ্ঞাই আছে। আমি বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে ঘুরে ফিরে এই 5টি সংজ্ঞাই তোমাদের পরীক্ষায় এসে থাকে। তাই এই 5টি সংজ্ঞা শিখলেই তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই 5টি সংজ্ঞা তোমরা শিখে নেবে, আমি এখানে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা টপিকের যত বেসিক তথ্য রয়েছে তোমাদের মূল বইয়ের প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে এখানে আমি আলোচনা করেছি। এখান থেকে তোমাদের যে কোনো পরীক্ষায় কমন পড়বে আশা করি। এখন তোমাদের কাজ হচ্ছে ক্লাসটি দেখার পর লেকচারটি বা নোটটি সুন্দর করে খাতায় লিখে নেবে, তারপরে কয়েকবার রিভিশন দেবে। কয়েকবার রিভিশন দেওয়ার পরে দেখবে যে এই টপিকটা তোমার একদম শেখা হয়ে গেছে, এই টপিকটা তোমার একদম জানা হয়ে গেছে। এখন যে কোনো পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসুক বা যেভাবেই প্রশ্ন আসুক, তুমি দেখবে খুব সহজে উত্তর করতে পারছো। আর আমি এই ক্লাসের দ্বিতীয় পর্ব নিয়ে আরেকটি ভিডিও দেব, যেখানে থাকবে তোমাদের বিভিন্ন সালের প্রশ্নগুলা, অর্থাৎ বিগত এসএসসি পরীক্ষায় যত প্রশ্ন আসছে এই টপিক থেকে সব প্রশ্ন নিয়ে এবং টেস্ট পেপারসে যত প্রশ্ন আছে সবগুলা নিয়ে একটা বুস্টার ক্লাস দেব ইনশাআল্লাহ। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। এতে যখনই আমি নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেব সাথে সাথে তুমি তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর নোটিফিকেশন পেলে ঘরে বসে খুব সহজে এই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। আজকের মতো ভালো থেকো, আল্লাহ হাফেজ।